আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটিও শুরু করছি। রমজানের আরেকটি ব্লগ নিয়ে এসেছি, যদিও আমরা অনেক প্রস্তুতি নিচ্ছিলাম যে রমজান আসতেছে আসতেছে বলে সবাই, আর এর ভিতরে রমজান এসে প্রায় ৬-৭টা রোজা আমাদের মাঝ থেকে চলেও যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আল্লাহ সুস্থভাবে এই ৬-৭টা রোজা পালন করার তৌফিক দিয়েছেন। তো আপনারা কি অবস্থা, কেমন যাচ্ছে আপনাদের রমজান? সবাই সুস্থ শরীরে রোজা কেমন কাটাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমার ব্লগটি সকাল থেকেই শুরু করছি। রোজার দিনটা কেমন যায় একটু একটু করেই দেখানোর চেষ্টা করছি। তো আমরা দুজনে একটু, উনিও নামাজ পড়ে নিয়েছে, আমি একটু কোরআন শরীফ পড়ে নিয়েছি। তো এরপরে একটু গাছগুলিতে পানি দিতে যাব চিন্তা করতেছি। এসে দেখি ভোর রাতে একটু হয়েছে, বৃষ্টি হয়েছে, যার কারণে বারান্দায় গাছে পানি ঢুকেছে, মানে গাছের গোড়ায় পানি পড়েছে, আর দেওয়া লাগবে না। এই বারান্দায় মুত্তাকির বারান্দা এটা। তো এটাতে 2টা গাছ দিয়েছি, যদিও গাছের গোড়ায় এখনও মাটি দিতে হবে। তো বস্তা পড়া মাটি আনা লাগবে, এর জন্য এখন এই অবস্থায় আছে, যে অবস্থায় মানে ছিল আর কি। আল্লাহর রহমতের 10 দিন থেকে আমাদের অনেকগুলো রহমতের দিন চলে গেছে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আল্লাহ ঠান্ডা ঠান্ডা অবস্থায় মানে কীভাবে যে দিন চলে যাচ্ছে, দিনগুলি খুবই মনে হচ্ছে মোলায়েম দিন যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি। অনেক বেশি গরমও না, আবার অনেক বেশি ঠান্ডাও না, সবার জন্য একটা শিথিলতা পরিবেশ আবহাওয়া আল্লাহ মনে হয় দিয়ে দিয়েছেন। তো আল্লাহর রহমতের তো শেষ নাই। আল্লাহর রহমতের থেকে আমরা যেন বঞ্চিত না হই, সেজন্য রহমত বরকত আল্লাহ পাক এই মাসে বেশি দেন। তো আমরা চাইতে থাকব, অনেক বেশি চাওয়ার চেষ্টা করব। যদি চাইতে না পারিও চুপ থাকার জন্য বলেছে, মানে যাতে করে গীবত বা কোনো চোখকে করেছেন, চোখের রোজা, মুখের রোজা, কানের রোজা, সব রোজা যেন আমাদের পরিপূর্ণতা আসে, পরিপূর্ণতা মিলে আর কি। তো চোখ দিয়ে এমন জিনিস দেখব না যাতে করে চোখের গুনাহ হয়, কান দিয়ে এমন কথা শুনবো না যাতে কানের গুনাহ হয়, আবার মুখ দিয়ে এমন কথা বলবো না গীবত, তারপরে অনেক বেশি অহংকারমূলক, তারপর অনেক বেশি মিথ্যা কথা। এই জিনিসগুলো আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমরা যেন না বলি, না করেই চেষ্টা করব আর কি। তো যাতে করে আমাদের অন্তত সারা বছর, সারা 11 মাস তো আমরা অনেক কিছুই করে ফেলি, অন্তত এই মাসটা আমরা এগুলি থেকে মুক্ত থেকে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আর কি। তো যাই হোক, একটু একটু করে আসলে রেস্টও নিচ্ছি, এর ভিতরে আজকে খুশিও আসেনি। তো একটু একটু করে কাজগুলি এগিয়ে নিচ্ছি আর কি। তো চুলাটা ইম্পর্টেন্ট মোছা, গতকালকে মোছা হয়নি, তো যেভাবে ছিল ওইভাবে আছে। অনেক বেশি যে নোংরা হয়ে যাচ্ছে তা না, যতটুকু হয়েছে তারপরে তো দেখতে ভালো লাগে না, যেহেতু আমার ওপেন কিচেন। তো এটা একটু ক্লিন করে নেওয়াটা প্রথম কাজ হলো। আর কাউন্টার টপ তো প্রতি মুহূর্তে মুছতে হয়, তো যখনই সুযোগ পাচ্ছি বা যখনই একটু ময়লা হচ্ছে মুছে নিচ্ছি। তো এই তো আমার এই বড় কাজটা শেষ হলো। এখন একটু ডিশওয়াশারে প্লেট বাটিগুলো জমা ছিল, তো সকাল সকালে এই কাজটা করে নিচ্ছি। এটা ফিল আপ করে নিয়েছি। এখন এটার ভিতরে একটু আজকে দিব, লিকুইডটা দিব, একটু গ্লস মানে একদম চকচকে করার জন্য। তো ওইটা দিয়ে নিয়েছি, আর একটা ট্যাবলেট দিয়ে দিয়েছি, আর আমি একটু বিম পাউডার দিই যাতে করে আরও বেশি একটু ক্লিন হয়ে যায়। এই জন্য ট্যাবলেট এটা একটু ভালো না, আরেকটা আছে মিক্সড ট্যাবলেট ডিশওয়াশারের আর কি, তো ওইটাও একটু কস্টলি। তো এটা একটু মানে আমি এখন যেটা দিয়েছি এটা একটু দাম কম আছে, এই জন্য এটা নেওয়া। তো ওইটা কস্টলি হলেও ওইটা আবার পরিষ্কার বেশি করে আর কি। তো যাই হোক, ওইটা ডিশওয়াশারের প্লেটগুলি দিয়ে দিয়েছি। এখন ওয়াশিং মেশিনে কাপড় দিব। মুনতাসির এনে ওর ওয়াশরুম থেকে কাপড় দিয়েছে, আর আমাদের ঝুড়িতেও কিছু কাপড় জমে গিয়েছিল। তো আজকে গত 2 দিন আমার ওয়াশিং মেশিনের কাপড় দেওয়া হয়নি, তো আজকে কাপড় মানে দেওয়ার পালা আর কি। তো ওইটাও করে নিচ্ছি। তো যতটুকু কাপড় ছিল সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলি অনেক বেশি যে নোংরা হয়েছে তা না, তো ক্লিন অ্যান্ড ড্রাই ওইটাতেই দিয়েছি। বেশি সময় লাগবে না, 21 মিনিটে এটা হয়ে যায়। তো আমার মনে হয় আর কি এইটাতে দিলে যথেষ্ট হয়, বেশি মার্কেটে কাপড় বেশি ময়লা না হলে, সময়ও কম লাগে, আবার হয়েও যায় সুন্দর।
তো মুনতাসিরের টিচার এসছে, এর জন্য কলিং বেল বেজেছে। আসলে অনেকে মনে করবেন হয়তো আজান দিয়েছে, আমাদের কলিং বেলের আওয়াজটা এরকম। তো যাই হোক, এই তো টুকটাক যেগুলি কাউন্টার টপের উপর ছিল সেগুলি ক্লিন করে নিয়েছি। আর গতকালকে একটু সিজলিং করেছিলাম, তো এই সিজলিং প্লেটটা একদম ইয়ে হয়ে আছে, তো ওইটা একটু ক্লিন করব। মেটাল যে ব্রাশগুলি আমি সেল করতাম, তো এগুলি আমার কাছে 2-3 সেট আমি রেখে দিয়েছি, কারণ এগুলি এত কাজের। এই যে যত মানে শক্ত দাগ বা শক্ত জং হোক না কেন, সেটা খুব ক্লিন হয়ে যায় সুন্দরভাবে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আসলে সিজলিং করতে গেলে ভিতরে একদম পোড়া পোড়া হয়ে যায়, তো এর জন্য এটাকে ভালো করে ধুতে হয়। আর লোহার তাওয়ার কারণে এগুলি ভালো করে পরিষ্কার করে শুকিয়ে আমি একটু তেল মেখে রেখে দিই, যার কারণে একদম সুন্দর ক্লিনও থাকে, আবার দেখতেও সুন্দর লাগে, মানে কালো হয়ে থাকে। আর যদি তেলটা না দিই একদম জং জং হয়ে মানে লাল লাল হয়ে যায়, যে কোনো লোহার জিনিসই হোক না কেন। তো যাই হোক, এটা একটু ক্লিন করে নিলাম। আর এই 2টা জিনিস ইয়েতে দিই নেই, ডিশওয়াশারে দিই নি, এই জন্য এটা ধুয়ে নিয়েছি। আর এই বড়ো পাতিলটা ওখানে ধরবে না, এই জন্য। যে 45 সেকেন্ড আগে এটা খুলে গেছে এবং ভাপ বের হচ্ছে আর কি এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার জিনিসগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এটা অনেক ইয়ে ছিল, এই যে মশলা লাগানো ছিল রসুন, তারপরে। তো যাই হোক, এখন ইফতার বানানোর পালা। তো এর ভিতরে গোসল নামাজ সেরে এখন মানে আসরের আগ দিয়ে এসেছি আর কি ইফতার তৈরি করতে। তো আজকে একটু বেশি ভাজা পোড়া না, একটু প্ল্যান করেছি। ইয়ে করব, পরোটা দিয়ে রোল করব, চিকেন রোল। আর হচ্ছে রোল বলতে শোরমা টাইপের আর কি। আর স্যান্ডউইচ করব, এগ স্যান্ডউইচ। তো এর জন্য আর হচ্ছে পাতাকপি ছিল, তো ভাবলাম যে পাতাকপি দিয়ে একটু আনকমন পাকোড়া বানাই। তো মাথায় আসলো যে এভাবে পিস পিস করে একটু করি। তো এরকম একটা ভিডিও দেখেছি, ও আবার পিস পিস করে এগুলি আবার সিদ্ধ করে তারপরে চিপে পানি ফেলে তারপরে ও আবার ভেজেছিল, তো ভেজে রান্না করেছিল, একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম। তো আমার মনে হয়েছে এগুলিকে আমরা এইভাবে যদি এখন এইভাবে ভাজি করি কেমন হয়। তো আমি একটু ট্রাই করছি, দেখা যাক। তো টুথপিকের মাধ্যমে যতগুলো নেওয়া দরকার আমি ততটুকু নিয়েছি, টুথপিক দিয়ে আটকিয়ে নিয়েছি আর কি জাস্ট পাতাকপিগুলিকে। এরপরে আমি একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে এগুলি একটু মেখে রাখবো, যাতে ভিতরে লবণ মরিচটা একটু ঢুকে, মানে একটু খেতে ভালো লাগে আর কি। না হয় এটার ভিতরে তো লবণ টবণ না ঢুকলে খেতে ভালো লাগবে না। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিচ্ছি। এগুলি যেহেতু একদম ঠাসানো পাতাকপিগুলি খুব মানে ভালোভাবে আটকানো পাতা, তো ভিতরে যদি না ঢুকে লবণ মরিচ ভালো লাগবে না, এই জন্য লবণ মরিচটা দিয়েছি। মরিচ আমি একটু চিলি ফ্লেক্সটাই দিয়েছি আর কি। আর এখানে আমি একটু স্যান্ডউইচ বানাবো, এর জন্য 4টা পাউরুটি ছিল, এগুলি আবার ডেট ওভার হয়ে যাবে, এর জন্য ভাবলাম যে এগুলি দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে নিই। তো স্যান্ডউইচের জন্য যা যা নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, মুনতাসির সিলে দিয়েছে, তারপর মেয়োনিজ দিয়েছি, চিলি ফ্লেক্স, তারপর পাতাকপি, ক্যাপসিকাম আর লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার, ওগুলি নিয়ে রেডি করে নিয়েছি। আর গাজরটা একটু ইয়ে করে নিচ্ছি, চপ করে নিচ্ছি আর কি। তো গাজরগুলিকে কুচি কুচি করে নেওয়ার পরে এখন একটা পাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে একসাথে পরোটা রোলের জন্য এবং পাউরুটির জন্য একসাথে করে নিচ্ছি, পরে একটু রেখে দিব আর কি। তো এখানে যা যা নিচ্ছি, একটা ডিম, প্রথমে একটু ডিমকে এটাকেও আমি ভালো করে ম্যাশ করে নিলেই হয়। তো তারপরে আমি সালাদের মেশিনে ছোট ছোট করে একদম চিকন চিকন করে ম্যাশ করে নিচ্ছি আর কি। তো দুইটাকেই সেম করে এভাবে করে নিব। তো আমরা যেহেতু 4 জন, এই জন্য 4 পিস নিয়েছি, 4টা হবে হেয়ার কি স্যান্ডউইচ। তো আসলে আল্লাহর রহমতে কোনো খিদা নাই, পিপাসা নাই, এত সুন্দরভাবে আল্লাহর রহমতে আল্লাহর দিনগুলি নিচ্ছে, রমজানটা কাটাচ্ছি। তো আসলে তৈলাক্ত খাবার মনই চায় না, তো যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা এসব খাবার খেতে ইচ্ছে করে। তো এখানে আসলে ক্যামেরা অফ হয়েছিল, তো যার কারণে আমি আসলে দেখাতে ভুলে গেছি। পাতাকপি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, একটু পেঁয়াজ, চিলি ফ্লেক্স দিচ্ছি, আর গাজর তো দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, হাফ চামচের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হাফ চামচের মতোই দিচ্ছি, যেহেতু এখানে সালাদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। বাচ্চারা এমনি খেতে চায় না, তো আর এখন তো রোজার দিনে একটু হজমও দরকার, এই জন্য আমি একটু সালাদের ইয়েটা বেশি দিয়েছি। মেয়োনিজ দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো।
তো আজকে এগুলিতে আমি কোনো সস ইউজ করব না, তো এর জন্য একটু দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ার জন্য মিল্ক পাউডার আর কি। তো 2 চামচ দিয়েছি আর 1 চামচ দিচ্ছি চিনি। তো আসলে দোকানে যে স্যান্ডউইচগুলি বানায় এগুলিতে একটু মিষ্টি মিষ্টি থাকে এগ স্যান্ডউইচটা, তো এই জন্য একটু বেশি দিয়েছিলাম। তো আর হচ্ছে আমি কাঁচামরিচ কুচি দিয়েছিলাম, সেটা আসলে ক্যাপসিকামের সাথে ছিল, দেখা যায়নি। আমার ছেলেরা আবার স্পাইসি পছন্দ করে, এই জন্য একটু কাঁচামরিচের পরিমাপটা বেশি দিয়েছিলাম। আবার চিলি ফ্লেক্স দিয়েছি আর এই দিক দিয়ে আমি পাউরুটির কাঁচাগুলি সবগুলি কেটে নিয়েছি। আর এখন একটু বেশি করেই এই মিক্সারটা দিয়ে দিব আর কি পাউরুটির উপরে। সময় আর বেশি নাই, আমি একদম আগ দিয়ে করছি। আর আজকে বেশি ভাজা ফোটা না, পেঁয়াজও করব আর হচ্ছে ওই যে পাতাকপির যে ফাঁকড়াটা করব বলেছি সেটা করব। এই তো আমার স্যান্ডউইচ বানানো শেষ, খুব জটফটও হয়ে যায় আবার খেতেও ভালো লাগে। আর এগুলো একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে স্যান্ডউইচগুলি খেলে অনেক ভালো লাগে, টেস্ট লাগে আর কি, আর আমার কাছে মনে হয়। তো আমি একটু কোনা করে এইভাবে স্যান্ডউইচ আকৃতিতে কেটে নিচ্ছি। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কে কে দেখছেন আসলে আমি জানি না। যদি আপনারা দেখে থাকেন একটুখানি হলেও যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইকটি দিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এরপরে আমি একটু ওই যে ইয়ের জন্য পরোটার যে রোলটা বানাবো সেই জন্য একটু চিকেন ভালো করে স্লাইস করে নিয়েছি, একদম মানে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি, চপ করে আর কি। তো সেটা রেখেছি আলাদা। আর এখানে আমি তেলের ভিতরে একটু রসুন ভেজে নিয়েছি, তারপর একটু 1 মুঠের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, বেশি একটা ভাজবো না আর কি। হালকা ভেজে নেওয়ার পরে এখন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো হবে চিকেনটা, বা একটু বেশি হবে। তো এটাকে ভালো করে আমি ভেজে নিব, বলতে মানে সাদা ভাব চলে গেলে তারপরে এটার অন্যান্য উপকরণগুলি দিয়ে দিব। লালচে ভাব চলে গিয়ে সাদা ভাব আসলে আর কি। তো এই তো সাদা ভাব চলে এসেছে, এর ভিতরে এখন আমি অন্যান্য উপকরণগুলি দিয়ে দিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি পাতাকপি 1 বাটি মানে 1 কাপ, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হাফ কাপের মতো, এইটুকুই। আর সবজি যে যার ইচ্ছা মতো দিতে পারেন, তো আমার মনে হয় আমি এইটুকু দিলেই বেশি ভালো লাগে। আমার ওখানে আবার কাঁচা সবজি আছে এর জন্য। তো এটাকে এখন হালকা বেজে নিব। এখন দিয়ে দিব এখানে সস, লবণ দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচ পাউডার হাফ চামচের মতোই দিচ্ছি। এখন দিয়ে দিব সয়া সস, ভালো করে নেড়ে নিব। এখন কিন্তু লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি, পানি বের হয়ে যাচ্ছে। তো এর জন্য কি করতে হবে, একটু যাতে করে এগুলি সবগুলো বাইন্ডিংটা ভালো হয়। তো এই জন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি দিয়ে একটা মিক্সার এখানে দিয়ে দিব, যার কারণে খুব সুন্দর একটা বাইন্ডিংও হয়ে যাবে, আবার খেতেও ভালো লাগবে। একদম মানে আলাদা আলাদা থাকবে না। আর যদি এটা না করা হয় তাহলে মানে জিনিসগুলি একটার সাথে একটা লাগে না, মানে আলাদা আলাদা থাকে, খেতেও ভালো লাগে না। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, বেশি একটা যে মানে রান্না করতে হবে তা না, 2-3 মিনিটের মতো রান্না করে চুলা অফ করে এখন বাটিতে বেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো 2-3টি ইফতারি মোটামুটি রেডি। এরপরে এখন আমি তেল গরম হয়ে যাওয়ার পরে 1 চিমটি চিনি অথবা লবণ দিয়ে দিব। আমাদের সবার ঘরে এখন ভাজা পোড়া হচ্ছে, তেল অনেক বেশি খাওয়া হচ্ছে। তেল যাতে কম খাওয়া হয়, খরচও মানে তেল খরচও কম হয়, সেজন্য এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে তেল অনেকটাই কম ইউজ হয় আর কি, তো কম খরচ হয়, তো কম টানে। পেঁয়াজও তারপরে বেগুনিতে অনেক সময় তেল টেনে খেয়ে ফেলে, তো যার কারণে তেলটা অপচয়ও হয়, আবার আমাদের ফেটেও চলে যায়। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছেন যে পাতাকপিগুলি মেখে রেখেছিলাম লবণ আর মরিচ দিয়ে, সেগুলি এখন এই বেসনে আমি ডুবিয়ে নিচ্ছি। বেসনটা আমরা যেভাবে পেঁয়াজুর বেসন করি, সরি পেঁয়াজুর না, বেগুনি, তো সেমভাবে যা যা মশলাপাতি আমরা দেওয়া দরকার সবগুলো দিয়ে এভাবে আমি জাস্ট বেগুনের পরিবর্তে পাতাকপির স্টিকটা দিয়ে দিয়েছি। তো এইভাবে সবগুলো ভেজে নেব, আর এদিক দিয়ে পাশাপাশি আমি মানে ছোলা ভাজিটাও করে নিচ্ছি।
তো ছোলা ভাজিতে আমি একটু ওই যে বেসন যে গুলি সেখান থেকে একটু 1-2 চামচ দিয়ে দিই, তাহলে ছোলার বাইন্ডিংটাও সুন্দর হয়। আর এদিক দিয়ে আমাদের বাবুর্চিখানায় বা বড় বড় হেড বাবুর্চিরা চলে এসেছে। এই যে গামছা কাঁধে নিয়ে মনে হচ্ছে যে পুরো বাবুর্চিখানার বাবুর্চি হেড বাবুর্চি চলে এসেছে এরকম মনে হচ্ছে। তো উনি সেগুলি উল্টিয়ে দিচ্ছে আর মুত্তাকি এসে শরবত করছে। রমজান মাসে একটা ভালো দিক, সবাই মিলে একসাথে কাজ করে, এটা আমার ভালো লাগে। আরেক কথা হচ্ছে মানে এট এ টাইম ইফতার তো যার কারণে সবাই এসে একটু হাত টাত লাড়ে, তারপর এটা সেটা করে দেয়, আবার আমার কাছেও থাকে, এটা আমার কাছে ভালো লাগে এই সময়টা। তো যাই হোক, মানে পেঁয়াজও তো হচ্ছে না, ছোলা ভাজিটা হয়েছে আর পরোটাটা সেঁকে নিচ্ছে ওই দিক দিয়ে। আমি আবার মানে ইয়েটা দিয়ে দিয়েছি, পাতাকপির স্টিকটা। তো এদিক দিয়ে অনেক তেল দিয়ে দিয়েছে, আমি বললাম না এত তেল দেওয়ার দরকার না, একটু কমিয়ে ফেলি, তো ওইটা কমিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ওনারা দুই ভাই কী করতেছে, তো আমি লাইট দিয়ে দিতে বলছি, সময় আর বেশি নাই, 5-6 মিনিটের মতো আছে। আমাদের সব রেডি, এখন আমি পরোটা রোলটা জাস্ট একটু করে নিচ্ছি। তো ওই যে চিকেনটা রেখেছি আর চিকেন যে ভাজিটা করেছি আর হচ্ছে যে মিক্সারটা করে রেখেছি পাউরুটির, ওইটার সাথে চিকেন কিছু দিয়েছি, চিকেন ভাজিটা আর কি দিয়ে এই তো রোলটা করে নিচ্ছি। তো সেম প্রসেসে সবগুলো করে নিয়েছি আর আমাদের ইফতারও রেডি। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকে যতটুকু রেখেছেন আজকের ইফতার ততটুকুই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, হেফাজতে রাখে, এই দোয়া আমিও করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Good for you. Thôi đi cho mình.